যদি ছেলে হয় তো ভালো, আর যদি মেয়ে হয় মনে করবো তুই পর পুরুষের সাথে কিছু একটা করে মেয়ে বানাইছিস, তা মেয়ে কি আল্লাহর হাত, ছেলে মেয়ে দেখি মানুষ হাত ধরে। মানবজাতির সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি মানুষকে তিনি খুব যত্ন করে বানিয়েছেন, কিন্তু সেই সৃষ্টি নিয়েও যখন আক্ষেপ ও প্রশ্ন তোলা হয় তখন তা নিঃসন্দেহে সবচেয়ে জঘন্য ও নির্বোধের পরিচয়। ঠিক তাই ঘটেছে গাজীপুরের কাপাসিয়া এলাকার একই পরিবারের 5 জনের সেই হত্যা ঘটনায়। তখন মেয়েটা পেটে থাকতে কইছে যে যদি ছেলে হয় তো ভালো, আর ছেলে যদি না হয় তাহলে মেয়ে হইলে তোর আর মেয়ে। সাংসারিক জীবনে স্ত্রীকে নিয়ে অসুখী ছিলেন স্বামী ফোরকান মিয়া, কেননা তার স্ত্রী শারমিন আক্তার একে একে 3 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। প্রথম সন্তান জন্মে আপত্তি ও দ্বিতীয় কন্যা সন্তান জন্মের পরে দ্বিধাদ্বন্দ্ব এবং সর্বশেষ তৃতীয় অন্তঃসত্ত্বা থাকাকালীনই স্ত্রীকে হুঁশিয়ারি প্রদান করেন যে এবারেও যদি কন্যা সন্তানের জন্ম হয় তবে মা মেয়ে সবাইকেই ফেলবেন তিনি। বারে বারে কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে চারিত্রিক খোঁটাও দিয়েছিলেন ফোরকান। তিনি বলেন এবারেও যদি কন্যা সন্তানের জন্ম হয় তবে তিনি ধরেই নেবেন যে স্ত্রী অন্য কারো সঙ্গে অবৈধ মেলামেশা করে, আর সে অবৈধ প্রেমিকের জন্মের এই বাচ্চাগুলি, যার ফলে ধারাবাহিকভাবে শুধু কন্যা সন্তান জন্ম দিচ্ছেন তার স্ত্রী শারমিন আক্তার, যে তথ্য নিশ্চিত করেছেন শারমিনের আপন বোন। যদি মেয়ে হয় মনে করবো তুই পর পুরুষের সাথে কিছু একটা করে মেয়ে বানাইছিস। ঘটনা ঘটিয়ে স্ত্রীর পাশে রেখে আসা চিঠিতেও স্ত্রীর পরকীয়ার কথা উল্লেখ করেছেন ফোরকান মিয়া। তার মতে স্ত্রী শারমিন আক্তার তার আপন খালাতো ভাই রাজুর সঙ্গে অবৈধ মেলামেশা করত। তিনি যখন ভাড়ায় চালিত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ঠিক তখনই তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে রঙ্গলীলায় মেতে ওঠে। এছাড়াও তারই জমানো 10 লক্ষ টাকা দিয়ে বাবার বাড়িতে জমি কিনে এখন সেই সম্পদ থেকেও বিতাড়িত হওয়ার অভিযোগ তুলেছেন ফোরকান মিয়া, যদিও এই গল্পের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। তবে শারমিনের বোন যে তথ্য দিয়েছেন তাতে ফোরকানের টার্গেট ছিল স্ত্রীকে হত্যা করা, কেননা ঘরে বউ রেখে পর নারীর কাছে যেত ফোরকান, যেটা সাংসারিক কলহ বাড়াতে থাকে। অতঃপর সেই সূত্র ধরে হত্যার ঘটনা ঘটায় ফোরকান। তবে বোনকে নিয়ে ভাইয়ের প্রতিবাদ ও সকল সাক্ষ্য প্রমাণ মুছে দিতে শারমিনের সঙ্গে তার ভাই সহ গোটা পরিবারকে হত্যা করে ফোরকান মিয়া।